আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আসলে আপনারা যে সাক্ষাৎকার নিতে আসছেন, সমস্ত রৌজনবাসী আজকে দেখেছেন আমি জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি। বিগত 17টি বছর গ্রামের বাড়িতে থাকতে পারি নাই, জেল জুলুম ইভেন কি শহরের অঞ্চলেও থাকতে পারি নাই। আজকে আমার নেতা রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মহিউদ্দিন আহমদ গত কয়েকদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার জিয়ারত করার জন্য আমরা চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় নেতা গোলাম আকবর খন্দকার সহ আমাদের কর্মী বাহিনী নিয়ে যখন আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন এক শ্রেণীর দুষ্কৃতিকারী যারা অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, আজকে আমি প্রকাশ্য বলতে চাই, কোনো দ্বিধা নাই আমার, কারণ রাজপথে সংগ্রাম করেছি আমরা, শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, ত্যাগ করেছি আমরা, গ্রামের বাড়িতে যেতে পারি নাই আমরা, আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মা সহ সবাইকে হামলা করেছে অনেকবার। আজকে খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে, আমরা আজকে এত কষ্ট স্বীকার করে রাজনীতি করে আজকে আমরা একজন বিগত আমাদের যার হাতে আমরা রাজনীতি শিখেছি জনাব মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করতে যেতে পারতেছি না। আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে ন্যাক্কারজনক হামলা, বিশেষ করে আমার নেতার উপর যে গোলাম আকবর খন্দকার খুব বেশি ইনজুরি, আমাদের অনেক নেতাকর্মী প্রায় শতাধিক নেতাকর্মী মর্মান্তিকভাবে আহত। আমি নিজেও কথা বলতে পারতেছি না, আমার মাথা হোক স্টিকের লাঠি, এবং অনেক গাড়ি তারা বশীভূত করেছে, অনেক গাড়ি নিয়ে গেছে। আপনারা বলেন রাজনীতি আর সন্ত্রাস কি এক জিনিস কিনা? সন্ত্রাস এক জিনিস। আপনাদের কতজন আহত হয়েছেন? আমরা প্রায় শতাধিকের কাছাকাছি আহত। আমি বলি বেশ কিছু, আমি অগণিত এখনো পর্যন্ত সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারতেছি না, যেহেতু আমি যখন আপনাদের সাথে লাইভে কথা বলছি আমি আপনাদেরকে জাস্টিস না করে কখনো বলবো না। তবে বেশ কিছু মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এবং কয়েকটা মোটরসাইকেল গোলাম আকবর খন্দকারের। কতজন সিনিয়র নেতা আহত হয়েছেন? সিনিয়র নেতার মধ্যে গোলাম আকবর খন্দকার গুরুতর আহত, আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি, উত্তর জেলা যুব দলের সভাপতি আহত। আমি তো আছি আপনাদের সামনে, আমি জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট। গোলাম আকবর খন্দকার সাহেবকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?